হ্যালো ভিউয়ার্স, এসবিআই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন করে স্পোর্টস সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস 2026-27 শিশু ও কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন সংক্রান্ত উপযুক্ত সূত্র ও বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস 2026-27 আওতায় 10টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী সেপ্টেম্বর 2026 শুরু হবে। 10টি ইভেন্টসে নতুন করে স্পোর্টস খেলাধুলা শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। নতুন করে স্পোর্টসের করতে হয় রেজিস্ট্রেশন করেই খেলায় অংশগ্রহণ করতে হয়। তো রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত। এর ভিতরে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এমত অবস্থায় নতুন করে স্পোর্ট 2026-27 কর্মসূচিতে 12 থেকে 14 বছর বয়সী শিশু ও কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে রেজিস্ট্রেশন বুথ স্থাপন, প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য একজন শিক্ষককে দায়িত্ব প্রদান এবং রেজিস্ট্রেশনের জন্য নিম্নে বর্ণিত চক মোতাবেক নির্ধারিত ফরম পূরণপূর্বক যাবতীয় তথ্য আগামী 4 আগস্ট 2026 তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে একটি চক দেওয়া আছে, ক্রমিক নম্বর, শ্রেণী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম, পদবি, মোবাইল নম্বর, মোট শিক্ষার্থী কতজন আপনার প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করছে সেটা তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে এবং রেজিস্ট্রেশন কয়জনের হয়েছে সেটা তথ্য দিতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর 29 জুন 2026 তারিখে পত্র নং এত স্মারকপত্রটি পৃষ্ঠাঙ্কন পূর্বক সদয় পরবর্তী প্রয়োজনীয় রাজ্যার্থে প্রেরণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস 2026-27 শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন সংক্রান্ত উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো হয়েছে যে দেশের ক্রীড়া উন্নয়নে সরকারি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নতুন করে স্পোর্টস কর্মসূচি 2 মে 2026 তারিখ সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এই কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আগামী 27 জুলাই 2026 তারিখ বিকাল 4 ঘটিকায় নতুন করে স্পোর্টস 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে স্পোর্টস 2026 সমাপ্ত হবে এবং নতুন করে স্পোর্টস 2026-27 কার্যক্রম নতুন করে শুরু হবে। নতুন করে স্পোর্টস 26-27 আওতায় 10টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী সেপ্টেম্বর 2026 শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম 1 জুলাই থেকে 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। এমত অবস্থায় নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচিতে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কার্যালয়, সিটি কর্পোরেশন সমূহের ক্ষেত্রে ও সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে রেজিস্ট্রেশন বুথ স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আমরা 25-26 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখন 26-27 প্রতিযোগিতা শুরু হবে। তাহলে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটা প্রতিষ্ঠান ভিত্তিকই করতে হবে এবং প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে, মোট শিক্ষার্থী কতজন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম ও পদবি দিতে হবে মোবাইল নম্বর সহ।
এবং আপনার প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন কয়জন করছে সেটারও তথ্য দিতে হবে এই জগ আকারে। হ্যালো ভিউয়ার্স, যেহেতু 26-27 অর্থ বছরে যেহেতু নতুন করে স্পোর্টস নতুন করে শুরু হবে, তাই আর ভিতরেই 31শে আগস্টের ভিতরেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর ভিতরে রেজিস্ট্রেশন করে ফেলুন। গত খেলায় অনেকে অংশগ্রহণ করতে পারছে না, অনেকে আফসোস করছে। এখন আগে থেকে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলেন। রেজিস্ট্রেশনটা করেই কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে, অন্যথায় অংশগ্রহণ করা যাবে না। এবং নতুন করে স্পোর্টস ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আমি আরেকটা ভিডিও নতুন করে দিব, আগের ভিডিওটা দেখলেও আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন, কিভাবে অংশগ্রহণ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।